2024-এর একটা ঘটনায়, যে সময় সেই একই বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং এই হুবহু একই ঘটনা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ডিভিসিকে দায়ী করেন। ডিভিসি জল ছেড়েছে বলেই বন্যা হয়েছে এবং সবথেকে বড় অভিযোগ, ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দিয়েছে। রাজ্যের কাছে ডিভিসি বলার প্রয়োজনটা পর্যন্ত মনে করেনি, রাজ্যকে না জানিয়ে এই কাজ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠান এই বিষয় নিয়ে অভিযোগ করে। এর উত্তরে আমাদের কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়, একটা উত্তর দেওয়া হয় এবং কেন্দ্রের জলশক্তি মন্ত্রক উত্তর দেয় যে দেখুন, আপনি যে কথাটা বলছেন মনে হয় সেটা ঠিক নয়। তার কারণ ডিভিসি একা একা তো ঠিক করে না যে কখন কতটা জল ছাড়া হবে। যে কমিটি এটা ঠিক করে ডিভিসিতে, সেই কমিটির মধ্যে আপনার রাজ্যের প্রতিনিধি রয়েছেন, ঝাড়খণ্ডের প্রতিনিধি রয়েছেন, কেন্দ্রের প্রতিনিধি রয়েছেন। সবার সঙ্গে আলাপ আলোচনা করে সবার মতামত নিয়ে তারপরেই তো এটা ঠিক হয় যে কখন কতটা জল ছাড়া হবে। ডিভিসির বোর্ডে পশ্চিমবঙ্গের প্রতিনিধি রয়েছেন, এছাড়া দামোদর ভ্যালি রিজার্ভার নিয়ন্ত্রণ কমিটি, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধি রয়েছেন সদস্য হিসেবে। তাহলে আপনাদের অন্ধকারে রেখে আপনাদের না জানিয়ে জল ছাড়া হয়েছে এটা তো হতে পারে না, কারণ সমস্ত রাজ্যের প্রতিনিধি যে যে রাজ্যের অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যে প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা, তাদের উপস্থিতিতেই আলাপ আলোচনা হয়ে তারপরে জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের সরকার সেই সময় নিজেদের অবস্থানে একেবারে অনড়। আমরা কিছু জানতাম না, আমাদের কিছু জানানো হয়নি। তবে সেই সময় একটা মেমো সামনে এসেছিল, আমাদের রাজ্য সরকারের একটা মেমো, যে মেমোটা দেখেও কিন্তু এটা বোঝা যায় যে রাজ্য সরকারের কাছে ওই জল ছাড়া সম্পর্কে আগে থেকেই খবর ছিল। জানা যায় ওই দিন আমাদের রাজ্যের 2 বর্ধমান, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া এই সমস্ত জেলার জেলা শাসকদের কাছে আমাদের রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে মেমো পাঠানো হয়েছে এই জল ছাড়া নিয়ে। অর্থাৎ এই জল ছাড়া নিয়ে তাদের কাছে আগে থেকেই খবর ছিল, সরকার জানতো, মুখ্যমন্ত্রীও জানতেন, কিন্তু তারপরেও এই এক কথায় তারা অনড়, আমাদের জানানো হয়নি, আমি কিছু জানতাম না, আমাকে বলা হয়নি। এর প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের অবস্থানে অনড় থেকে সবকিছু চারিদিক থেকে দেখানোর পরেও যে এটা সম্ভব নয় না বলে করা, তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেন এবং তিনি বলেন এর প্রতিবাদ স্বরূপ ডিভিসিতে পশ্চিমবঙ্গ রাজ্যের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের আমরা সরিয়ে নিচ্ছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2 জন আধিকারিক যারা ডিভিসিতে সদস্য ছিলেন, ডিভিসির বোর্ড এবং তারই সঙ্গে দামোদর ভ্যালি রিজার্ভার নিয়ন্ত্রণ কমিটির সদস্য ছিলেন, তারা সেই পদগুলো থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে চলে আসেন। আমরা আর ওখানে থাকবো না, ব্যাস, এবারে তো আর কোনো ব্যাপার নেই, আমরা প্রতিবাদ করে দিয়েছি, আমরা এই কমিটির মধ্যেই থাকবো না।